মিষ্টিগুলো আমি এখানে সুন্দর করে রেখে দিলাম। এবার গিয়ে দেখি আমার রায়সোনা কীরকম রঙ্গোলি করেছে। আরে বাহ, আমার রায়সোনা তো রঙ্গোলিটা আমার থেকেও ভালো দিয়েছে। এবার থেকে আমার একটা কাজ কমে গেল। হ্যাঁ গো, তুমি সকাল থেকে সেই টুনি লাইট খাটতেই যাচ্ছ, এখনো কি তোমার টুনি লাইট খাটানো শেষ হয়নি? আরে টিনা, এই টুনি লাইটগুলো খাটানো কি সহজ কাজ নাকি? যা করে জড়ানো আছে এইগুলো খুলতেই আমার দম বেরিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সব বুঝতে পেরেছি, কিন্তু তুমি একটু তাড়াতাড়ি করো, এক্ষুনি সব গেস্টরা চলে আসবে। আরে হ্যাঁ টিনা, আমি এক্ষুনি করে দিচ্ছি। এই বলে তো যায়, তারপরে তাড়াতাড়ি করে টুনি লাইটগুলো খাটাতে থাকে। আহা, রাইসোনা দেখ, বাজিগুলো আমি সব সাজিয়ে দিয়েছি। তোর বন্ধুরা চলে এলেই তোরা বাজিগুলো ফাটাতে শুরু করে দিবি। আরে বাহ, শান্ত দেখছি বাজিগুলো রোদ খাইয়ে সুন্দর করে সাজিয়েও দিয়েছে। কিন্তু এতক্ষণে তো বাচ্চাগুলো চলে আসার কথা, ওরা এখনো এলো না কেন? আর এই কথা বলতে বলতে বাচ্চারা সবাই চলে আসে। আরে বাহ রাই, তোদের বাড়িটা তো আজকে খুব সুন্দর সাজানো হয়েছে, চারিদিকে টুনি লাইট আর বাজিগুলো কত সুন্দর করে তোরা সাজিয়ে রেখে দিয়েছিস, দেখি তো কত ভালো লাগছে। আর বাজিগুলো পোড়ালে আরো কত না ভালো লাগবে। আরে হ্যাঁ বৌলু, তুই ঠিকই বলেছিস। আমিও সন্ধে হওয়ার জন্য অপেক্ষা করছি। সন্ধে হলেই আমরা সবাই মিলে বাজিগুলো ফোটাবো, কি মজা হবে বল। সে আর বলতে। খুব মজা হবে, খুব মজা হবে। আরে বাচ্চারা, তোমাদের সবাইকে হ্যাপি দিওয়ালি। আর তোমাদের জন্য টেবিলে মিষ্টি রাখা আছে, পেট ভরে মিষ্টি খেয়ে নাও। Thank you, aunty। আজকে তো মজাই মজা, আজকে রায়দের বাড়িতে পেট ভরে অনেক মিষ্টি খাবো। হি 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 হি। এই বলে তো বাচ্চারা সবাই মিষ্টি খেতে থাকে। আর তখনই গোল্ডি আর গোল্ডির মা টিনাদের বাড়িতে চলে আসে। আরে বাহ, টিনা মা তো বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে। চেনাই যাচ্ছে না যে এটা টিনা মায়েদের বাড়ি, মনে হচ্ছে যেন কোনো পুজোর প্যান্ডেল। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আজকে এই বাড়িটা একদম অন্যরকম লাগছে। আরে মাসিমা, গোল্ডি, আসুন আসুন। আপনারা এতক্ষণ আসেননি বলে আমার কিচ্ছু ভালো লাগছিল না, আপনারা এখন চলে এসেছেন, আমার এবার খুব ভালো লাগছে। টিনা মা, তোমাকে দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ দিদিভাই, হ্যাপি দিওয়ালি। হ্যাঁ গোল্ডি মাসিমা, আপনাদেরকেও হ্যাপি দিওয়ালি। কিন্তু গোল্ডি, তুই এটা হাতে করে কি নিয়ে এসছিস? আরে টিনা মা, গোল্ডি যেমন আমার মেয়ে, তুমিও তো আমার আর এক মেয়ে। দেওয়ালের দিনে খালি হাতে কি মেয়ের বাড়ি আসা যায়? ওই সামান্য একটু গিফট এনেছি আর কি। আরে মাসিমা, এইসবের কোনো দরকার ছিল না। দাঁড়ান, আপনাকে একটা প্রণাম করি আগে। থাক থাক মা, আর প্রণাম করতে হবে না। স্বামী মেয়ে নিয়ে সুখে থাকো। জামাইবাবু, আপনাকে দেওয়ালির অনেক অনেক শুভেচ্ছা। আরে হ্যাঁ গোল্ডি, তোমাকেও দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা, ভালো থেকো। থ্যাংক ইউ জামাইবাবু। এবার বাচ্চাদের আমি দেওয়ালির শুভেচ্ছা দিয়ে আসি। হ্যালো বাচ্চারা, তোমাদের সবাইকে হ্যাপি দিওয়ালি। তোমাকেও হ্যাপি দিওয়ালি। দিদিভাই, তোমাকে তো ভালো করে হ্যাপি দিওয়ালি বলাই হয়নি। হ্যাঁ গোল্ডি, ঠিকই বলেছিস, আয় আমরা দুজনে একটু কোলাকুলি করে হ্যাপি দিওয়ালি করে নিই। হ্যাপি দিওয়ালি দিদিভাই, হ্যাপি দিওয়ালি গোল্ডি। দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা তোকে। হ্যাঁ দিদিভাই, তোমাকেও। আরে এখানে তো সবাই আছে, কিন্তু শানকে তো দেখতে পাচ্ছি না। দিদিভাইকে কি একবার জিজ্ঞাসা করে দেখবো শান কোথায় গেল? আরে দিদিভাই শোনো না, আমি কি বলছিলাম? আরে পাগলি, তোকে আর বলতে হবে না, তোর মুখ দেখেই আমি বুঝে গেছি তুই শানকে খুঁজছিস তো। শান এখানেই আছে, একটু মনে হয় বাইরের দিকে গেল, দাঁড়া না, এক্ষুনি চলে আসবে। এই বলে তো টিনা বাচ্চাদের কাছে চলে যায়, আর তখনই পেছন থেকে শান চলে আসে। হ্যাপি দিওয়ালি গোল্ডি। আরে কে? আরে শান তুই, আমি জানতাম এই কাণ্ড তোর ছাড়া কারো হবে না। হ্যাপি দিওয়ালি তোকেও। আরে শান, আমাকে আজকে এই শাড়িটা পরে কেমন লাগছে তুই তো বললেই না। বলতে হবে, তবে শোন, আমার হবু বউটাকে এই কাপড়টা পরে দারুণ লাগছে। টিনামা, তোমাদের সঙ্গে একটু কথা ছিল। দেখো না, আমার তো বয়স হচ্ছে, আজ আছি কাল নেই। শান আর গোল্ডি বিয়েটা যদি তাড়াতাড়ি করে দেয়া যেত তাহলে খুব ভালো হতো। মাসিমা, আপনি তো একদম আমার মনের কথা বলে দিয়েছেন। এই দিওয়ালিটা মিটে গেলেই পুরোহিত মশাইকে ডেকে সবাই মিলে ওদের বিয়ের দিনক্ষণ পাকা করে ফেলবো। হ্যাঁ গো, তুমি চুপ করে বসে রইলি কেন? কিছু তো বলো। আরে টিনা, এর থেকে আর ভালো খবর কি হয়? আমার শালাবাবুর বিয়ে বলে কথা। আমি তো খুব খুশি, আর আজকের দিওয়ালিতে এই আনন্দের সব থেকে বেশি বম আমিই ফাটাবো। আরে তুমি বলেছো টিনামা। আর তারপরেই দেখতে দেখতে সন্ধে হয়ে আসে। গোল্ডি রে, তোর জামাইবাবু তো দেখছি বাড়িটা টুনি লাইট দিয়ে ভালোই সাজিয়েছে।
দিদিভাই খুব সুন্দর সাজিয়েছে। আর শুধু বাকি আছে বাতিগুলো জ্বালা। চলো দিদিভাই, তোমাকে আমি বাতিগুলো জ্বালতে সাহায্য করে দিই। হ্যাঁ গুলটি, তাই চল দুজনে মিলে তাড়াতাড়ি করে বাতিগুলো জ্বেলে দিই। তারপরে তো আবার বাজিও পোড়াতে হবে। বাচ্চাগুলো সেই সকাল থেকে অপেক্ষা করে আছে বাজি পোড়ানোর জন্য। এই বলে তো টিনা আর গোল্ডি দুজনে মিলে বাড়ির সব বাতিগুলো জ্বালতে থাকে। বাচ্চারা চলো চলো, আমরা এবার বাইরে যাই, বাইরে গিয়ে সব বাজিগুলো ফোটাতে থাকি। আরে বাহ, হ্যাঁ কি হ্যাঁ, মজা, বাজি কি পোড়াতে মজা, আমরা খুব এবার মজা বাজি হবে। পোড়াবো। এই বলে তো টিনা আর গোল্ডি বাইরে গিয়ে দুজনে মিলে ফুলঝুরঝুরি পোড়াতে শুরু করে দেয়। আরে গোল্ডি, আমার তো খুব মজা হচ্ছে। আরে দিদিভাই, আমারও খুব মজা হচ্ছে। ফুলঝুরি পোড়াতে আমার খুব ভালো লাগে। আর তারপরে সবাই মিলে একে একে সব বাজিগুলো পোড়াতে থাকে। বন্ধুরা, আজকে ভিডিওটা তো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।